আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মাত্র অল্প উপকরণ দিয়ে অনেক বেশি পুষ্টিকর বা হাই ফাইবার যুক্ত খাবার। দর্শক, বাচ্চাকে যদি এই রেসিপিটি খাওয়ান তাহলে দেখবেন বাচ্চাদের অসুখ বিসুখ কম হবে এবং বাচ্চাদের ওজন বাড়ানো নিয়ে চিন্তা করতে হবে না। আজকের রেসিপির জন্য আমি নিয়েছি একটি খেজুর। খেজুরে আছে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, খনিজ, ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন সমৃদ্ধ। কম বেশি আমরা সবাই জানি বাচ্চার বয়স 1 বছর না হওয়া পর্যন্ত চিনি ব্যবহার করতে না করা হয়। তাই আপনারা চাইলে কিন্তু বাচ্চার যে কোনো খাবারকে মিষ্টি করার জন্য চিনির পরিবর্তে খেজুর ব্যবহার করতে পারেন। প্রথমে আমি খেজুরটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। হালকা গরম পানি দিয়ে 10 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি খেজুরটাকে হাত দিয়ে চটকিয়ে খেজুরের সিরাপ তৈরি করে নিব। এরপর যেটা নেব সেটা হচ্ছে আপেল। এখানে আমি অর্ধেকটা আপেল নিয়ে নিব। আপনারা আপনাদের বাচ্চার বয়স অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। আপেলে আছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি কিংবা পটাশিয়ামের মতো বিভিন্ন রকমের পুষ্টিকর উপাদান। কম বেশি আমরা সবাই জানি রোজ একটি আপেল খেলে ডক্টর থেকে দূরে থাকা যায়। আপেলকে একটা ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন চলে যাচ্ছে চুলায় এগুলোকে সিদ্ধ করার জন্য। 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করে নিব। সিদ্ধ হওয়ার পর এটাকে একটা ডাল ঘুটনির সাহায্যে খুব ভালো করে পিউরি তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ড করেও নিতে পারবেন। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব খেজুরের সিরাপটা। এখন খুব ভালো করে মিশিয়ে নিব। দর্শক, এই খাবার আমার ছেলে খুব মজা করে খায়। আশা করছি আপনাদের বাচ্চাও খুব পছন্দ করে খাবে। দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।